গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে আমাদের নববর্ষ। তো আপনাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নববর্ষ শুভ কামনা করি, যাতে বছরটা খুব ভালো পার হোক সবার। তো সকালে যে বাজার হাট চলে এসছে, চাউমিন তৈরি হচ্ছে, মানে নাস্তার আগেই আমাদের সবজি বাজার চলে এসেছে। তো সকালবেলায় চাউমিন পাস্তা মিলিয়ে বানানো হচ্ছিল, আর আমার ছেলের তো খুশির ঠিকানা নাই। ওর অনেক ভালো লাগে চাউমিন, পাস্তা, ম্যাগি, সব বাচ্চাদেরই। আর এই যে সবার প্লেট থেকে নিচ্ছে, একটু একটু কালেক্ট করছে, আবার বলছে শেয়ার করে খেতে হয়। নিজের থেকে তো দিচ্ছে না, সবার থেকে নিয়ে দিচ্ছে মানে একদম কম। তো ওই সবার প্লেটের থেকে নিয়ে নিচ্ছে। তারপরে দেখুন চিকেন, আজকে হতে চলেছে চিকেন বিরিয়ানি। আর এখানে বসে বসে স্নান হয়ে গেছে, নতুন জামা পরিয়ে দিচ্ছি। তো গ্রেপস খাচ্ছে নতুন ড্রেস পরে। আর বিরিয়ানির প্রিপারেশনও চলছে, যে বেরেস্তা ভাজা, আর এইদিকে চিকেন কষা রেডি। এটা লেয়ার বিরিয়ানি হচ্ছে, মানে দম বিরিয়ানিই বলতে পারেন। লেয়ার করে করে তারপরে দম দেওয়া হবে। যেটা নিচে একদম দেওয়া হয় দমওয়ালা, ওইটা না, এটা লেয়ার বিরিয়ানি। যে ঘি, বিরিয়ানি মশলা সব কিছু দেওয়া হচ্ছে। তারপরে দেখুন এর উপরে একটু হোয়াইট অয়েলও দিয়ে দিচ্ছে, যাতে ভাতগুলো একদম ঝরঝরে থাকুক। এই যে আরও কিছু নিতে চলে এসছে খাবার। তারপরে এই যে চিকেন দিয়ে দেওয়া হচ্ছে লেয়ারিং, চিকেন আর আলু, যেটা কষানো হয়েছিল, একটু রিচ কষানো হয় বিরিয়ানির চিকেন, একটু মশলা বেশি থাকে। তো আমাদের নিউ ইয়ারটা আমরা এরকম করেই পার করেছি ঘরে, মানে বিকালে গেছিলাম আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। আর দেখুন তারপরে ভাত দিয়ে দেওয়া হচ্ছে, এরকম করে লেয়ার করে করে একে একে করে বিরিয়ানিটা প্রিপেয়ার করা হয়েছিল। তারপরে লেয়ার করে দেওয়া হচ্ছে ভাতগুলো। দেখুন একদমই এটা 75% কুক আছে, আর বাকিটা দমে কুক হবে। তারপরে এই যে বেরেস্তা ভাজা, আমাদের ঘরে বেরেস্তা ভাজা হয় কিন্তু একটু লেগে যায়। এটার কি ট্রিক আছে এটা তো বুঝতে পারি না, প্রত্যেকবারই ভাবি ভালো হবে, কিন্তু মানে একদম ঝরঝরে বেরেস্তা ভাজাটা হয় না ঘরে। তো আপনারা যদি কেউ জানেন তো আমাকে ট্রিকটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পয়লা বৈশাখের দিন আপনাদের খেতে কি ভালো লাগে ওটাও শেয়ার করবেন আমার সাথে। এই যে বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হলো, তারপরে এই যে আবার চিকেন দেওয়া হবে, এটা আলু চিকেন সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো ভালোই গলেছিল, সেদ্ধ হয়েছিল। তারপরে মেটেটা দেওয়া হলো, এটা আমার ছেলের জন্য, প্রিয়াংশের জন্য। দেখুন, তো পয়লা বৈশাখে আমরা এমনি কিছু করি প্রত্যেকবার। আর বাবার দোকানে পুজো হয়, তো ওখানেও যাওয়া হয়। তো দেখুন হয়ে গেছে ফাইনাল টাচ, এই যে। তারপরে এই যে ইয়েটা আপনার জ্যাফরান কালারটা দিয়ে দেওয়া হচ্ছে দুধে গুলে ভালো করে। আর এর মধ্যে একটুখানি হলুদও দেওয়া হয়েছিল, মানে কালারটা যাতে ভালো আসে। লাস্টে এই 2 পিস চিকেন দিয়ে দেওয়া হলো, মানে উপরে না দিলেও হয়, কিন্তু ছিল যখন দিয়ে দেওয়া হলো। এই দেখুন মশলাপাতি সব দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে একটু কিশমিশ দিয়ে দিয়েছিলাম আমি। তারপরে বিরিয়ানির সাথে রায়তা, আপনারা কি খেতে ভালোবাসেন বিরিয়ানির সাথে সেটা শেয়ার করবেন। আমাদের এখানে তো রায়তাটা খুব চলে। এটা কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি নয়, আর হায়দ্রাবাদি স্টাইলও বিরিয়ানি নয়, এটা আমাদের ঘরের স্টাইলের বিরিয়ানি। তো এই যে আমার ছেলেরটা বাড়া হচ্ছে, দেখুন ওর জন্য মেটে দেওয়া হচ্ছে। আর একটা ছোট্ট ওই লেগ পিসের থেকে নরম দেখে নিয়ে নিয়েছিলাম একটুখানি মাংস। আর দেখুন যেই শুনেছে রাইস বিরিয়ানি, এমনিতে তো ওকে এগুলো দেই না, এই প্রথম বিরিয়ানি খাচ্ছে ও। ওকে ভাত ডাল এইসবই দিই আলাদা করে। তো মা বললো যে পয়লা বৈশাখ আছে আজকে খাকো, এটা কখনো তো খায় না, আর এখন একটু বড়ও হয়েছে। এই দেখুন লালাচ এত দিচ্ছে, এত লোভ দিচ্ছে, আগেই বলছে দাও আমাকে কেটে দাও, আর চাটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দেখুন ওর জন্য একটু রায়তাও নিয়েছি, আর এই যে বিরিয়ানি খাবে ও। এই দেখুন ওই দেখুন খুব টেস্টি হয়েছে তাই বলছে। তারপরে আমরাও খেতে বসে গেছিলাম, বাবুকে খাইয়ে, প্রিয়াংশকে খাইয়ে। অল্প একটু স্যালাড নিয়েছিলাম, কেন কি এই রায়তাটার মধ্যে গাজর, শসা আর আঙ্গুর ছিল, এটাও মিলানো হয়েছিল, খুবই ভালো লাগছিল। আপনারাও এরকম রায়তা বানিয়ে ওর মধ্যে একটু আঙ্গুর, কাজু, কিশমিশ যা যা আপনাদের ইচ্ছা দিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তো এই দেখুন আমরাও খেতে বসে গিয়েছি, আমাদেরও খাওয়া হয়ে গেছে। তারপরে দেখা হবে বিকেলে। দেখুন বিকেলে আমি রেডি হয়ে গেছি একটু বেরোনোর জন্য। আমি দুপুরেও স্নান করেও নতুন মানে নাইটি পরেছিলাম, আর এটাও আমার নতুন ড্রেসই। তো এই দেখুন আমি রেডি হয়ে গেছি, আর প্রিয়াংশকেও রেডি করিয়ে দিচ্ছি। প্রিয়াংশ তো নিউ ড্রেস পরেই ছিল,
তো ওকে একটুখানি মুখ হাত ধুয়ে ক্রিম মাখিয়ে টিপও পরিয়ে দিয়েছিলাম, কেন সকালের দিকে টিপ পরাতে পারি না, স্কুল থাকে। আজকে যেহেতু মানে সানডে ছিল, পয়লা বৈশাখ, তো সকাল থেকে টিপ পরিয়ে দিয়েছিলাম, কিন্তু হালকা মুছে যায় তো ওটাকেও ভালো করে একটু পরিয়ে দিয়েছিলাম। তো ড্রেসটা কেমন লাগছে জানাবেন। এটা সিম্পল একটা কুর্তি, এমনি কিছুই নেই ড্রেসটার মধ্যে। তো এই দেখুন প্রিয়াংশ রেডি হয়ে গেছে, আর কিছুতেই ফটো তুলতে দেয় না, ছোটোর থেকে ওর জানি না কিসে প্রবলেম। ভিডিও তাই জন্য বানিয়ে নিয়েছি, ফটো তোলা হয়নি। তো আমরা যাচ্ছি এক জায়গায়, দেখাবো আপনাদেরকে পুজোতে। এই দেখুন আমাদের এখানকার বাসন্তী পুজো, এটা মানে দুর্গা ঠাকুরের পুজো হয়। তো আপনারা সবাই জানেন এই পুজোটার ব্যাপারে। তো গেটটা যেহেতু লাগানো ছিল তাও আমি হাত ঢুকিয়ে ক্লিপটা নিয়েছি। আর প্রিয়াংশ অনেক জ্বালাচ্ছিল, তাই জন্য ওকে বেশিক্ষণ থাকতে পারিনি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য ভিডিওতে। আর যদি ভিডিও আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এ দেখুন দুষ্টুমি করেই যাচ্ছে। তারপরে ঘরে এসে ওর জন্য একটু প্রোটিন পাউডার বানিয়ে নিয়েছিলাম, রোদে দিয়ে মানে এগুলোকে রোস্ট করে সেঁকে তারপরে রোদে দিয়েছিলাম 2-3 দিন। তারপরে এই দেখুন অনেক কিছুই আছে, যদি এটা জানতে চান আমার কাছে তো কমেন্ট করবেন, আমি পুরো ডিটেলে এই ভিডিওটা বানিয়ে আপনাদেরকে দেখাবো, আরেকটা ভিডিও এর বানিয়ে দেখিয়ে দেবো। তো এটা খুবই ভালো বাচ্চাদের জন্য, পেটও ভরা থাকে দুধে মিলিয়ে খাওয়ানোর, আর প্রোটিনও একদম খুবই হেলদি হয় এটা। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট।